দেখতেছি আমি তোমার চোখে কিন্তু পানি, তো তোমার মনের মধ্যে খুব কষ্ট লাগতেছে হয়তো, তাই না? তুমি যে দায়িত্বটা নিয়ে তোমার ফ্যামিলির উপর চিন্তা করেও তুমি কাজে আসছো, তুমি কিন্তু চেষ্টা করতে পারতা যে আমি কাজে যাইবো না, আমি আমার পরিশ্রম করবো না, আমি বাবা মার উপর বসে খাবো, তুমি কিন্তু চাইলেই পারতা, কিন্তু তুমি এটা করতেছো না, তাই না? জি। তো দেখো আমরা বড় হয়েছি, ছোটবেলা কাজে আসছি না, তোমাকে যদি এখন বলা হয় যে তুমি লেখাপড়া করবা, তাহলে কি তুমি লেখাপড়া করতে যাইবা? যাবো তো। তুমি কেমন আছো? ভালো। ভালো আছো? তোমার নাম কি? নাজি। নাজির। ও, তুমি এখানে কি করো? কাজ করি। কাজ করো? ওইদিকে আসো, কতদিন ধরে কাজ করো? তুমি কতদিন ধরে কাজ করো এখানে? এই প্রায় 50 দিন নিয়ে গেছি। 15-16 দিন ধরে কাজ করো। কাজ করতে কষ্ট লাগে না? কষ্ট তো লাগবেই। কষ্ট লাগে, হ্যাঁ। তো পড়াশোনা করার ইচ্ছা হয় না? ইচ্ছা ছিল। ইচ্ছা ছিল, কিন্তু কাজের জন্য করতে পারো না নাকি? জি। তো তুমি যে কাজ ছেড়ে আসছো এখানে, তোমাকে কে আনছে? তোমার আনছে কেটে, এখানে চাকরি দিছে কে? আমরা লাগে রে। তোমার লগে তোমার কি হয় সে? মামা লাগে। তোমার মামা লাগে। তো তুমি যে আসছো এখানে, তোমার আম্মু তোমার আম্মু তো মারা গেছে, তাই না? কবে মারা গেছে তোমার আম্মু? 2 দিন মতো থাকতে মারা গেছে। তোমার যখন 2-3 বছর বয়স তখন তোমার আম্মু মারা গেছে, হ্যাঁ? তোমার আব্বু তোমাকে বলে নাই যে তুমি কাজে আইসো না, তুমি পড়াশোনা করবা, এরকম কিছু বলছে কি? এটা বলে নাই। ও, তোমার ভাই বোন কয়জন? 2 জন। তোমার ভাই 2 জন, বোন কয়জন? 1 জন। বোন হচ্ছে 1 জন। ও, তো তুমি এখানে যে কাজ করো, তোমার কি খুব কষ্ট লাগে কাজ করো যে? কষ্ট তো লাগবেই। ও, তুমি কি কাজ করো এখানে? ক্লাস বয়। ক্লাস বয় কাজ করো, যে কিছু দোয়া পাকলা করো, ক্লাস দো, এগুলোই তো, হ্যাঁ? জি। ও, তো তুমি এই যে ছোটবেলায় যে পরিশ্রম করতেছো, তোমার কোনো আফসোস লাগে না যে আমি পড়াশোনা করবো, আমি কাজ করবো না, এরকম কোনো আফসোস লাগে কি? আশ্বাস তো লাগে, করতে পারি না। লেখাপড়া করতে পারো না, হ্যাঁ? লেখাপড়া করতে মনে চায়? জি। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছিলা? ভর্তি হয়েছিলা কি স্কুলে? জি ভর্তি ছিলাম। ভর্তি হয়েছিলা কি স্কুলে? জি। ভর্তি হয়েছিলা কোন ক্লাসে ভর্তি হয়েছিলা? ভর্তি 1 থেকে পরে যেতে 4 পর্যন্ত পড়ছি। 4 পর্যন্ত পড়ছিলা, হ্যাঁ? তারপরে আর পড়তে পারো না, হ্যাঁ? জি। এই কাজের তাগিদে আবার চলে আসতে হয়েছে নাকি? তো তোমার ফ্যামিলিতে ইনকাম করে কে কে? তোমার ভাই বই 2 জন কি বড় নাকি ছোট? ছোট, তুমি তো অবশ্যই ছোট, তাই না? সবাই ছোট। তুমি সবার ছোট। তোমার বড় 2 জন ভাই বোন, এরা কি কি করে? নাকি পড়াশোনা করে নাকি কাজ করে কোনো? আমার ভাই কাজ করে, আমার বোন করে। পড়াশোনা করে। তো তুমি ছোটবেলা থেকে আইসা পড়ছো ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, তাই না? জি। তোমার এই কাজ করে তোমার উদ্দেশ্যটা কি? তুমি কি করতে চাও জীবনে? তুমি কি মা বাবার মুখে হাসি ফোটাতে চাও নাকি অন্য কিছু করতে চাও? মা বাবার মুখে হাসি ফুটাতে চাই। ও, তোমার এই বয়সে এত উৎসাহ যাচ্ছে তুমি তোমার ফ্যামিলিকে সাপোর্ট দিবা, তোমার মা তো বেঁচে নাই, তোমার বাবা যে জীবিত আছে তাকে তুমি খুশি করতে চাও, তোমার এটাই উদ্দেশ্য। তো অনেক ছেলেরাই তো আছে যারা ছোটবেলা খেলাধুলা করে, পড়াশোনা করে, তাদেরকে দেখে কি তোমার আফসোস হয় না যে তাদের মতো তো আমি খেলতে চাই, পড়াশোনা করতে চাই? আজ বুঝতে হবে। গরিবের তো আফসোস থাকতে হয় না, তাই না? জি। গরিব হয়ে জন্ম নিলে বোঝা যায় যে দুনিয়াটা কত কঠিন। তোমার এছাড়া আর কি তোমার প্রিয় জিনিস আছে যেটা তুমি সবসময় করতে ভালোবাসো? গেমস খেলো কি নাকি কোনো খেলাধুলা দেখো? গেম শিখতে পারি। গেমস খেলো, কি গেমস খেলো তুমি? ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার গেম খেলো? কতদিন ধরে খেলো তুমি ফ্রি ফায়ার গেমস? এলে আর অনেক আগে থেকে। অনেক আগে থেকে? কত বছর হয়েছে গেম খেলো? 3-4 বছর? না, 1-2 বছর হলো। 1-2 বছর হবে, হ্যাঁ? জি। তোমার কি গেমস খেলা কে শিখাইছিল? তুমি কি দেখে দেখে শিখছো? দেখে দেখে নিজেকে। যে বন্ধু বান্ধবরা খেলে তার মাধ্যমে তুমি শিখছো নাকি? জি। তো তুমি এই ফোনটা দিয়ে কি গেমস খেলো নাকি? এই ফোনটা দিয়ে গেমস খেলো তুমি? জি। সেটা কি সেট? স্যামসাং। স্যামসাং সেটা। সেটা মডেল কত হবে তোমার? এটা মডেল কত হবে, হয়তো অনেক ওল্ড মডেল এটা। অনেক। তো এটা মডেলটা বলতে পারতেছি না, এটা ওল্ড মডেল। এই মোবাইলটা দিয়ে তুমি গেমস খেলো নাকি? জি। গেমস খেললে কি তোমার ভালো লাগে? সামনে দেখাও সেটার কি অবস্থা? তো সেটার অবস্থা খুবই খারাপ। তো এই এটার ফোনটা দিয়ে তুমি অবস্থা গেমস খেলো? খুবই খারাপ। তো শোনো, তুমি এটা কি জানো যে
ছোটবেলা গেমের মধ্যে আসক্ত হওয়াটা ভালো না, এটা তুমি জানো? ভালো না, আমি তো আর খেলি না। এখন আর খেলো না? ও, তাহলে আগে খেলতে, এখন আর খেলতেছ না নাকি? জি, তুমি কি 10-12 দিন ধরে খেলি না। 10-12 দিন ধরে খেলো না? তো তুমি কি চাইতেছো যে গেমটা খেলা ছেড়ে দিবা? ছেড়ে দেবো তো, আমি খেলি ভাই, তুমি গেমস খেলতো না? হ্যাঁ, খেলি। তো অনেক ভালো উদ্যোগ নিয়েছো, এটা খুব বাজে নেশা একটা, এটা ভালো না। তুমি ছোট বাজে মানুষ, নেশা, দেখি তো অবশ্যই তোমার ছেড়ে দিয়েছি। যেহেতু তুমি কাজে আসছো, তুমি যদি মন দিয়ে কাজ করো, ইনশাল্লাহ একদিন আল্লাহ তোমাকে সফল করবে। আমরা দোয়া করি আল্লাহ তোমার চেষ্টা যেন সফল করে, তুমি যেন তোমার পিতার ভাই বোন যারা আছে তাদের মুখে হাসি ফোটাইতে পারো। এই ছোটবেলা জানো, মানুষ যারা কষ্ট করে তারা একমাত্র দুনিয়াটা বুঝতে পারে যে আসলে এই ছোটবেলা কষ্ট করা যে কতটা কষ্টকর। কিন্তু যারা টুটো করে ঘুরে বেড়ায়, মা বাবার কথাবার্তা শোনে না, তারা কিন্তু আসলে ভালো ছেলে না, তাদেরকে সমাজ ভালো বলে না, মানুষের তাকে ভালো বলে না। ছোট থেকে কষ্ট করলে আল্লাহ পাক সেই বান্দাকে অবশ্যই সহায়ক হন। যারা পরিশ্রম করে তারা কিন্তু কোনোদিনই ব্যর্থ হয় না। মানুষ মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু পরিশ্রম কখনোই মানুষ কিন্তু ধোঁকা দেয় না, এটা কিন্তু সত্য। তো তুমি ছোট মানুষ হিসেবে তোমার আমি কয়েকটা উপদেশ দিই, অবশ্যই তুমি মানবা। তো তুমি বুঝতে পারো তুমি যে পরিশ্রম করতেছো, কখনোই তুমি তোমার মার অথবা ভাই যারা রয়েছেন বা বাবা যারা রয়েছেন তাদের কোনো কথার অবাধ্য হবে না, ঠিক আছে? জি, তো তোমাকে যদি এখন বলা হয় যে তুমি লেখাপড়া করবা, তাহলে কি তুমি লেখাপড়া করতে যাইবা? যাবো তো। যাবো। তোমার অনেক ইচ্ছা হয় লেখাপড়া করতে, লেখাপড়া করে তো অনেকে অনেক বড় কিছু হইতেছে, অনেক মাস্টার হয়, অনেকে ইঞ্জিনিয়ার হয়। তুমি কি হইতে চাও লেখাপড়া করে? লেখাপড়া করে কি তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, মাস্টার হতে চাও, এরকম কোনো স্বপ্ন আছে তোমার? তোমার ইঞ্জিনিয়ার হওয়ার? তো কর্মের পাশাপাশি তোমার জন্য এই বয়সে লেখাপড়া করাটা কিন্তু অনেক কষ্টকর। তুমি এখন টোটালি লেখাপড়া করতে পারতেছো না, তাই না? তো অভাব যেহেতু তোমাদের আছে, তাহলে গরিব মানুষ বলেই কিন্তু তুমি কাজে আসছো, নয়তো তুমি আসতে না হয়তো। তো সকলে আমরা সবাই তোমার জন্য দোয়া করি, তোমার আল্লাহ পাক অবশ্যই একটা সুব্যবস্থা রাস্তা একটা করে দাও, যেন তোমার সুদিন অবশ্যই ফিরে আসবে। কারণ ছোটবেলা যারা কষ্ট করে, যারা শ্রম করে, তারা আসলে মনে অনেক কষ্ট নিয়ে কিন্তু আসে। দেখতেছি আমি তোমার চোখে কিন্তু পানি, তো তোমার মনের খুব কষ্ট লাগতেছে হয়তো, তাই না? কিন্তু তুমি মুখে বলতে পারতেছো না, বুঝতে পারতেছি, বুঝছো? আসলে ছোট মানুষের, গরিবের মানুষের কষ্ট কেউ বুঝে না। আজকে যদি তোমার একটা বড় ভাই থাকতো, যেমন যে তোমার ফ্যামিলিকে চালাইতে পারে, এরকম যদি তোমার একটা বড় ভাই থাকতো, তাহলে হয়তো তোমার এই কষ্ট করতে হইতো না। তুমি যে দায়িত্বটা নিয়ে তোমার ফ্যামিলির উপর চিন্তা করেও তুমি কাজে আসছো, তুমি কিন্তু চেষ্টা করতে পারতা যে আমি কাজে যাইবো না, আমি আমার পরিশ্রম করবো না, আমি বাবা মার উপর বসে খাবো, তুমি কিন্তু চাইলেই পারতা, কিন্তু তুমি এটা করতেছো না, তাই না? জি, তো দেখো, আমরা বড় হয়েছি তাই কিন্তু কাজে আইছি, আমরা এত ছোটবেলা কাজে আসছি না, এতটা ছোটবেলা কাজে আসছি না যে ফ্যামিলি তোমাদেরকে ছোটবেলা কাজে দিছে না। কিন্তু হয়তো তোমার ফ্যামিলি বাধ্য হয়েছে তোমাকে কাজে দিতে, তো তুমি অবশ্যই ফ্যামিলির মুখ উজ্জ্বল করবা, এটাই চাই। জি, তো তোমার মনে যে কষ্ট রয়েছে, সেই কষ্টটা আল্লাহর কাছে বলবা, দোয়া করবা, যেন কখনোই তোমাকে আল্লাহ নিরাশ না করে। জি। তো সবার উদ্দেশ্যে একটা সালাম দাও, সবার কাছে গিয়ে দোয়া নেব। সবাই আসসালামু আলাইকুম। সবাই ভালো আমার থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা।